সুপ্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া প্রতিদিনের মতো আগামীকালকে 24শে অক্টোবর 2025 শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহের আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 24শে অক্টোবর 2025 শুক্রবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী তথ্য জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী দিনে আবহাওয়া ভিডিও সবার আগে পেতে, এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরেই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ও তলাই এলাকায় সৃষ্টি লঘুচাপটি সুপৃষ্ঠ লঘুচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করেছে এবং এটি ঘূর্ণায়িত হতে পারে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী আগামীকাল 24শে অক্টোবর 2025 শুক্রবার সকালের দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জেলায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি, হাটহাজারী, এদিকে রয়েছে মহেশখালী, থানচি, টেকনাফ এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল, মহেশখালী ও টেকনাফে 25 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ও রাজশাহী বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার দুপুরের দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, এদিকে রয়েছে খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে ঢাকা ও রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহে 32 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর ও রাজশাহী বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যার দিকে দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের বাকি যেসব জেলা রয়েছে সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লাতে 29 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট ও ময়মনসিংহ 28 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল 24শে অক্টোবর 2025 শুক্রবার মধ্যরাতের দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শুক্রবার শেষ রাতের দিকে দেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে উপকূলীয় কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া মেঘ বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী আগামীকাল 24শে অক্টোবর শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহের আবহাওয়ার আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।